আজকের পর্বে আমরা কথা বলবো সমাজ পরিবর্তনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬টা মূলনীতি নিয়ে। যেই ৬টা মূলনীতি প্রয়োগ করে তিনি মাত্র ২৩ বছরের মধ্যে পুরো আরব সমাজকে পাল্টে দিয়েছিলেন। প্রথম মূলনীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কার্যক্রম ছিল একটা নৈতিক সংস্কার আন্দোলনের মতো। তিনি সবকিছু অন্ধভাবে উল্টে ফেলেননি, আগাগোড়া সবকিছু পরিবর্তন করে ফেলেননি। বরং যা কিছু ভালো, যা কিছু মানুষের জন্য কল্যাণকর তা তিনি গ্রহণ করেছেন। আর যা কিছু মানুষের জন্য, সমাজের জন্য, দিনের জন্য ক্ষতিকর তা তিনি বদলে ফেলেছেন। এর একটা উদাহরণ হলো হিলফুল ফুদুল। জাহেলি যুগে আ মক্কায় একটা চুক্তি সম্পন্ন হয়েছিল। যেই চুক্তির মাধ্যমে সমাজের দুর্বল এবং দরিদ্র শ্রেণীর মানুষের অধিকার রক্ষার একটা আ ব্যাপারে সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছিল। তো আল্লাহ রাসূল পরবর্তীতে বলেছিলেন যে, "এখনো যদি আমাকে ডাক দেওয়া হয় এই হিলফুল ফুদুলের ব্যাপারে আমি এখনো তাতে সাড়া দেব।" ঠিক আছে? অর্থাৎ নবুয়তের পূর্ববর্তী সময়েরও ভালো যেকোনো বিষয়কে তিনি গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। দ্বিতীয় মূলনীতিটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মনীতি ছিল ধাপে, ধাপে বাস্তবায়নযোগ্য এবং তিনি ধীরে, ধীরে one by one তিনি কাজ করতেন। একসাথে অনেকগুলো পদক হাতে নেওয়া, একসাথে অনেক কিছু বদলে ফেলা এমনটা তার মূলনীতিতে ছিল না। তৃতীয় মূলনীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার চারপাশের সংকীর্ণ বাস্তবতার মধ্যে আটকে থাকেননি। তিনি সবসময় নতুন, নতুন অপরচুনিটি এক্সপ্লোর করেছেন। তিনি কমফোর্ট জোনের বাইরে গিয়ে চিন্তা করেছেন। যখন তিনি দেখলেন যে মক্কায় কোনোভাবে আর ইসলামের প্রচার-প্রসার সম্ভব হচ্ছে না, তখন তিনি তায়েফের কথা চিন্তা করলেন। তিনি তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পর সেখানে যখন কুরাইশদের চেয়েও আরো খারাপ ব্যবহার পেলেন, তখন তিনি কি করলেন? তিনি আবারও নতুন ভূমির সন্ধানে দাওয়াত দিতে শুরু করলেন এবং একটা পর্যায়ে তিনি মদিনায় চলে গেলেন এবং সেখান থেকে আল্টিমেটলি ইসলাম কিন্তু বিস্তার লাভ করলো। অর্থাৎ সবসময় তিনি নতুন, নতুন অপরচুনিটি এক্সপ্লোর করতেন। চতুর্থ মূলনীতিটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ১ম চালটা দিতেন আর এর ফলে তার প্রতিপক্ষ যারা ছিল তার হতবুদ্ধি হয়ে যেত। তারা বুঝতে পারত না যে কিভাবে এটা সম্ভব। এর একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে খন্দকের যুদ্ধে। যখন সমগ্র আরবরা ১০,০০০ সৈন্যের জোট গঠন করে মদিনা আক্রমণ করতে আসলো, আসার পরে দেখলো মদিনার চারপাশে পরিখা খনন করা আছে। তারা অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব? এমন কিছু তো আমরা এর পূর্বে কখনো দেখিনি। এভাবেই বিভিন্ন সময় আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় এমন একটা চাল দিয়েছেন যেটা শত্রুরা বা তার প্রতিপক্ষরা কখনো চিন্তাই করতে পারেনি এবং তার হতবুদ্ধি হয়ে গিয়েছে। এমন কখনো হয়নি যে তার শত্রুরা আগে একটা বুদ্ধি করেছে, এরপর তিনি সেটার পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন। না, সবসময় ১ম চালটা তিনি দিতেন এবং শত্রুদের চেয়ে, তার প্রতিপক্ষের চেয়ে তিনি সবসময় এগিয়ে থাকতেন। পঞ্চম মূলনীতিটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তার উম্মার মধ্যে কোনো বিভাজনকে তিনি সহ্য করেননি। সবসময় তিনি তার উম্মাকে একত্রিত রেখেছেন, একতাবদ্ধ রেখেছেন। গাজওয়ে মুরাইসি থেকে ফেরার পথে যখন আনসার এবং মুহাজিরদের মধ্যে একটা বাকবিতণ্ডা থেকে ছোটখাটো সংঘর্ষের উপক্রম হয়, সেই সময় তিনি বিন্দুমাত্র দেরি না করে এই সংঘাতকে নিরসন করেছেন এবং তাদের এই কনফ্লিক্টকে কিন্তু তিনি দারুণভাবে হ্যান্ডেল করেছেন। ঠিক আছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ পরিবর্তনের ৬ষ্ঠ এবং সর্বশেষ মূলনীতি হচ্ছে তিনি সমস্ত প্রতিপক্ষকে একসাথে সামলাননি। তিনি one by one ডিল করেছেন। তিনি প্রায়োরিটি সেট করেছেন কাজের। দেখুন, যখন খন্দকের যুদ্ধে বনু কুরাইশ এবং বনু গাতফান সম্মিলিত বাহিনী নিয়ে আসলো, তিনি চিন্তা করেছিলেন বনু গাতফানকে এই জোট থেকে আলাদা করে দিতে। বনু গাতফানকে যদি জোট থেকে আলাদা করে দেওয়া যায়, তাহলে এই জোটের শক্তি কমে যাবে। বাকিদেরকে কিন্তু তখন প্রতিহত করা সহজ হবে। এছাড়া বদর যুদ্ধের প্রাক্কালে বদরের ঠিক আগে, আগে তিনি কি করেছিলেন? ওই বদর যুদ্ধ যে এলাকায় হয়েছিল সেই এলাকার আশেপাশে যে গোত্রগুলো ছিল, এই গোত্রগুলোর সাথে তিনি সন্ধি চুক্তি সম্পন্ন করেন। যার ফলে তিনি নিশ্চিত হয়েছিলেন যুদ্ধ শুরু হলেও কুরাইশরা এই গোত্রগুলোর সাহায্য কিন্তু পাবে না। ঠিক আছে? এরপরও যখন তিনি হুদায়বিয়ার দিকে যাচ্ছিলেন দেখুন, তখন কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে হুদায়বিয়া যাওয়ার পথে এমন অনেক গোত্রের এলাকা দিয়ে যেতে হবে যারা মুসলিমদের শত্রু ছিল। সুতরাং আগেই তিনি একটা বাহিনী পাঠিয়েছিলেন যাতে ওই গোত্রগুলো থেকে সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা যায়। এভাবে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই তার কাজের প্রায়োরিটি ঠিক করেছেন। one by one তিনি তার কাজ বাস্তবায়ন করেছেন। দেখুন, খাইবারের মতো এত দুর্ভেদ্য ঘাঁটি ইহুদিদের, এটা কিন্তু তিনি হুদায়বিয়ার আগে পর্যন্ত তিনি এখানে হাত দেননি। তিনি জানতেন খাইবার ইহুদিরা শত্রুতা পাকাচ্ছে। এটা একটা টাইম বমের মতো। যেকোনো মুহূর্তে মদিনা আক্রমণ হতে পারে। কিন্তু যখন হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল, মদিনা যখন ভেতর থেকে এবং বাহির থেকে নিরাপদ হয়ে গেল, তখন তিনি খাইবারে গেলেন। ঠিক আছে? এভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রত্যেকটা ক্ষেত্রে তার কাজের প্রায়োরিটি ঠিক করেছিলেন এবং এই 6টা মূলনীতিকে কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের মধ্যে একটা সমাজকে আমূল বদলে দিয়েছিলেন। আমাদের সিরা এক্সটেন্সিভ কোর্সে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্র্যাটেজিগুলোকে এভাবে অ্যানালাইসিস করে থাকি এবং আমাদের বর্তমান সমাজের দর্পণে পড়ার চেষ্টা করি। আপনাকে দাওয়াত রইল সিরা এক্সটেন্সিভ কোর্সে। চোখ রাখুন আমাদের পেজে এবং দ্রুত জয়েন করে ফেলুন আমাদের কোর্সটিতে।